সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। লাগাতার চলবে ফুটপাত অভিযান, পাশাপাশি হকারদের জন্য ভাববে পুরসভা, হবে পৃথক হকার্স কর্নার, জানালো পুর কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবায় অনন্য নজির জলপাইগুড়ি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। কেন্দ্রীয় সমীক্ষায় মিলল নজর কাড়া সাফল্য, পুরস্কার স্বরূপ মিলবে অতিরিক্ত ফান্ড, জানালো জেলা স্বাস্থ্য দপ্তর। 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হতে চলেছে অভয়ারণ্য। তার আগে পর্যটকদের ঢল গরুমারায়, খুশি পর্যটন ব্যবসায়ীরা। এখন বিস্তারিত সংবাদ। সৎ মাকে খুন করে বাড়িতে পুঁতে রাখার অভিযোগ উঠল 2 মেয়ের বিরুদ্ধে। দুর্গন্ধ ছড়াতে পড়শিদের সন্দেহ হয়, পুলিশ এসে তদন্ত করতেই উঠে আসলো চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার জমিদার পাড়ায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধারের কাজে হাত লাগিয়েছে পুলিশ। জমিদার পাড়ার সৎ মা লক্ষ্মী মাঝিকে নিয়ে থাকতো মেয়ে পিঙ্কি মাঝি এবং রিঙ্কি মাঝি। পিঙ্কি রাজমিস্ত্রির কাজে শ্রমিক এবং রিঙ্কি কাপড়ের দোকানে কাজ করে। 2 মেয়ের বাবা অশোক মাঝি 7 বছর আগে দ্বিতীয় বিয়ে করেছিল। অশোকের আগের পক্ষের স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। তারপর কিছু পরে অশোকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ওঠে। বাড়িতে 2 মেয়ে সৎ মা লক্ষ্মী মাঝিকে নিয়ে থাকতেন। পড়শিদের অভিযোগ 2 মেয়ে সৎ মায়ের ওপর অত্যাচার করত দীর্ঘদিন থেকে। বাড়িতে শেকল দিয়ে বেঁধে রাখত। কয়েকদিন থেকে সৎ মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছিলেন না পড়শিরা। এদিকে দুর্গন্ধ ছড়ায়। এরপরই পুলিশের জিজ্ঞাসাবাদে পিঙ্কি স্বীকার করে তার সৎ মা মারা যায়, এই কারণে বাড়িতে পুঁতে দিয়েছে। পড়শিদের না জানিয়ে মাটিতে পুঁতে দেওয়ায় সকলের সন্দেহ মাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় আইসি অর্ঘ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, সৎ মায়ের উপর অত্যাচার করত পড়শিরা জানিয়েছেন, আমাদের সন্দেহ 2 মেয়ে খুন করে মাটিতে পুঁতে রেখেছে। এদিকে সদর পঞ্চায়েত সমিতির সদস্য অসীম রায় বলেন, পিঙ্কি স্বীকার করেছে মায়ের মৃতদেহ পুঁতে রেখেছে। এখন তদন্তের পরই আসল ঘটনা উঠে আসবে। স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত সরকার বলেন, আমাদের সন্দেহ মেয়ে সৎ মাকে খুন করে পুঁতে দিয়েছে। মাঝির মাকে দেখা যাচ্ছে না 7-8 দিন 10 দিন ধরে। তো আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে। তারপর দেখি যে তার বাড়িতে আসি। প্রশাসন ছিল সাথে। প্রশাসন থাকা সত্ত্বেও পিঙ্কি মাঝি নিজেই স্বীকার করে যে ওনার মা মারা গেছে।
আমরা এখন পুলিশ তদন্ত করবে, যদি খুন করছে তার শাস্তি হবে, যদি খুন করে থাকে তাহলে শাস্তি হবে। আমরা 10-12 দিন থেকে মহিলাটার কোনো সারি সত্য পাচ্ছি না। তারপর আমাদের সন্দেহ হলো, কালকে থানাতে ডায়েরি দেওয়া হয়েছিল পাড়া প্রতিবেশী সবাই মিলে। আজকে পুলিশ আসলো, তদন্ত করার পর পুলিশ দেখলো যে বাড়ির নিচে ওর নিজের বাড়িতেই ও মাটিতে পুঁতে রাখছে। ঘটনা বলতে এখানে যেতে শোনা গেল যে সকালবেলা এলাকার লোকজন আমাকে ফোন করে যে এরকম এই এলাকায় এই বাড়ির এখান থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তো তারপরে এখানে আসার পরে আমরা দেখি এবং লোকাল লোকজনদের সঙ্গে কথাবার্তা বলি, প্রশাসনকে জানি, প্রশাসনও পুলিশ পাঠায়। এসে দেখি যে বাইরের থেকে তালা লক করা। তো লোকাল লোকের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকি, ঘর ফর সার্চ করি, কিছুই পাওয়া যায়নি। ওই যে মহিলাটার নামে অভিযোগ করছে পাড়ার লোকজন, সেই মহিলাটাকে পেলাম না। তারপরে সাইডটা ঘুরে দেখি ওদের বাড়ির বাউন্ডারির ঠিক পাশে একটা মানুষকে কবর দিলে যেরকম হয় আর কি, ওরকম একটা গর্ত করা আছে। তো প্রাথমিকভাবে অনুমান হলো আমাদের যে এটা কিছু একটা হতে পারে। তারপর প্রশাসন আসলো, প্রশাসন তো ছিলই, আইসি সাহেব নিজেও এসেছিলেন এবং পরবর্তীকালে পিঙ্কি মাঝি এখানে এসেও স্বীকার করে যে এটা উনিই করেছেন, মানে মহিলাটা ভিতরে আছে। তখন গিয়ে ওখানে স্বীকার করলো যে হ্যাঁ মারা গেছিল, আমি ওখানে পুঁতে রাখছি। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ফলের ঝুড়িতে কাঠ পাচারের কৌশল ভেস্তে দিল বন দপ্তরের ডায়না ও চালসা রেঞ্জ। যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝায় লক্ষাধিক টাকার শালকাঠ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটার শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরবাড়ির হাজিপাড়ায়। সেখানকার পরিত্যক্ত একটি ফিল্ম সিটির পেছনে শুনশান স্থানে গাড়িতে জঙ্গল থেকে কেটে আনা কাঠ পাচারের জন্য লোডিং চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর অভিযান চালায়। কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বনকর্মীদের আসতে দেখেই তারা চম্পট দেয়। চালসা রেঞ্জ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, এই কাজ যারা করছেন তাদের চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না। অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কালকে একটা গোপন সূত্র থেকে খবর পেলাম আমরা, তো সেই খবর বেসিসে আমি চালসা রেঞ্জ তারপর ডাইনা রেঞ্জের স্টাফ মিলে আমরা ওই একটা শুল্কাপাড়া থেকে একটু কিছু দূর হাজিপাড়া বলে জায়গা, ওই মধ্যে একটা খবর ছিল কি একটু কাঠ পাচার হবে। তো আমরা সেই সময় ওই দুই রাস্তা থেকে ওখানে খুঁজতে গেলাম। তো কিছুক্ষণ আগায় ওখানে একটা ফিল্ম সিটি, যেখানে টানাটানি ব্রিজের পাশে, তো যেখানে ফিল্ম সিটি বলে একটা কনস্ট্রাকশন যে তার পিছনে দেখতে পেলাম কিছু ফ্রেশ ট্র্যাকটা। তো সেই মানে সন্দেহ হলো কি হয় এখানে কোনো আছে, গাড়ি করে রাখা আছে। আমরা ওই চিত্র তল্লাশি করলাম। কিছুক্ষণ তলাশ করার পরে একটা কোনার মধ্যে আমরা দেখতে পেলাম একটা পিকআপ নীল রঙের, যার নম্বর WBL 25L3296 ছিল। তো সেই গাড়িটাকে পাশে দেখলাম কিছু শাল ব্লক রাখা ছিল, ওরা লোড করে পাচার করতো। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিলিগুড়ি থেকে উদ্ধার হলো দুর্লভ প্রকৃতির মৃগনাভি। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের সংশোধনাগারের পেছনের রাস্তা থেকে উদ্ধার হলো প্রায় 39টি মৃগনাভি। রাস্তার ধারে আবর্জনার স্তূপের পাশে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর তথা শিলিগুড়ি পৌরনী গ্রামের 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অভয়া বোসকে। তিনি এসে ব্যাগটি দেখে বুঝতে পারেন ভেতরে মৃগনাভির মতো কিছু বস্তু রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা এসে উদ্ধার করে ওই ব্যাগ খুলতেই দেখা যায় মৃগনাভি রয়েছে। প্রায় 39টি মৃগনাভি উদ্ধার করে বনকর্মীরা। তারপরই নিয়ে আসা হয় ডাবগ্রাম রেঞ্জার অফিসে। এরপর ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখনো পর্যন্ত ওই মৃগনাভিগুলিকে দেখা হচ্ছে আসল কিনা সে বিষয়ে পরীক্ষার জন্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করবে বন দপ্তর। তুলেছিলাম তখন আমাদেরই ওয়ার্ড কমিটির সেক্রেটারি আর ওরা বোধহয় মানে সেক্রেটারির দোকান তো এখানেই, ওনারা আর দু তিনজন ওরা ওয়ার্ডে সবসময় ঘোরে, মালা চুটকি বন্দিরা ওরা সবসময় ঘুরতে থাকে। তো ওরা যাওয়ার পথে দেখছে যে এখানে এরকম ধরনের কিছু পড়ে আছে। হ্যাঁ,
তখন ওরা গিয়ে স্বপনদাকে বলে এবং গুরুও ছিল ওখানে, ওদের বলে, ওরা এসে দেখতে পায় এবং এখানে তো দেখাই যাচ্ছে এটা হরিণের মৃগ মানে নাভিটা পড়ে আছে। এখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিয়েছি, ওনারা আসছেন, তারপরে ওনারা কনফার্ম করুক অ্যাকর্ডিংলি। আপাতত কাউন্সিলর সাহেব ফোন করেছিলেন আমাদের ভিডিও অফিসারকে, জওহরলালু আলী বাবুকে ফোন করেছিলেন। তো আমরা এরকম খবর পেলাম যে এরকম একটা মাস্ক ডিয়ারের পট নাকি আছে, একটা কোনো কিছুর মধ্যে ভরা আছে, যে গিট বেঁধে রাখা আছে, ছবিও পাঠানো হয়েছিল। তো ইমিডিয়েটলি আমি আমাদের রেস্কিউরকে আমাদের যে রেস্কিউর আছে তাকে পাঠানো হয়েছে। তো তারা এই জিনিসটাকে উদ্ধার করে নিয়ে এলো আপাতত। তো এটাকে আমাদেরকে জানতে হবে যে এটা আদৌ কী, কারণ বাইরের যে গন্ধ একটু আছে, কিন্তু এটাকে আমরা জুলজিক্যাল সার্ভাইভিং ইয়াতে অবশ্যই পাঠানোর চেষ্টা করবো এবং আসলে কী সেটা আমাকে জানতে হবে। তার মধ্যে সঠিকভাবে বলা যাচ্ছে না। খাদ্যের লোভে ফের গালামাল দোকানে হামলা চালালো গজরাজ। দোকান ভেঙে সাবার করলো চাল সহ অন্যান্য খাদ্যদ্রব্য। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মেটেলি বাজার সংলগ্ন কলাবাড়ি বস্তি এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায়, বুধবার রাত প্রায় 3টে নাগাদ সংলগ্ন ইন্দাম চা বাগান হয়ে একটি হাতি আসে ওই এলাকায়। ওই সময় সকলে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। হাতিটি এসে জনৈক গণেশ বাহাদুর পান্ডের গালামাল দোকানে হামলা চালায়। দোকানের পাল্লা ভেঙে মজুদ প্রায় 3 বস্তা চাল সাবার করে। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ভোর নাগাদ হাতিটি ফের সেখান থেকে চলে যায়। যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এলাকায় পথবাতি থাকলেও রাতের বেলা তা জ্বলে না, ফলে সমস্যায় পড়তে হয় জনগণকে। দ্রুত ওই পথবাতি মেরামতের দাবিও জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তর সূত্রে জানা যায়, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ऐसे लगा कि कोई चोर आकर के दुकान में कुछ चोरी करके ले जा रहा है। तो बाद में अपना मन में लगा कि कुछ तो हो रहा है। तो छत में जाकर के जब मैंने हिम्मत करके जो देखा तो बहुत बड़ा, मेरा घर का बराबर मतलब हाथी आकर के खड़ा था। तो उनके वजह से मेरा बगल में जो पांडे जी का दुकान है तहस नहस हो गया। 2-3 बस्ता चावल भी लेकर गए, ऊपर से दुकान भी तोड़फोड़ हो गया। शटर भी, दुकान का जो झाप है मतलब पल्ला, वो भी टूट गया। ऊपर से शोकेस, शीशा वगैरह सब कुछ टूट गया। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া NEP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন সহ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা যাতে ভালো পরিষেবা পায় সে দিকটায় নজর দিয়ে প্রতিনিয়ত বৈঠক করছেন জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ জেলা হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। জানা গিয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নিয়েছে রোগী কল্যাণ সমিতি। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখেন চেয়ারম্যান। তার মধ্যে রয়েছে হাসপাতালের লিফটের সংস্কার এবং ওয়ার্ডের পরিকাঠামোগত উন্নয়ন সহ একাধিক বিষয়। দ্রুত এই সকল কাজ শেষ করা হবে বলে এদিনের বৈঠক শেষে বলেন গৌতম বাবু। কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আমরা আমাদের এখানে যে চাইল্ড কেয়ার ইউনিট এবং বাচ্চা তাদের যে গাইনি ডিপার্টমেন্টে আমরা বলেছি যে সিজার করাটা হচ্ছে লাস্ট অপশান। চেষ্টা করতে হবে নর্মাল ডেলিভারি সংখ্যাটা বাড়ানো এবং বাচ্চারা যাতে সুস্থ সবল সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সুস্থ হয়ে তারা বাড়িতে ফেরে, এই বিষয়টা আরও বেশি করে ফোকাস করার জন্য আমরা আজকের এই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং এর পরের মিটিংয়ে এই মেডিকেল সাপোর্ট স্টাফ আমাদের যারা আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের একজন দুজন করে আমরা আমাদের মিটিংয়ে উপস্থিতি বাধ্যতামূলক, সেটা আমরা বলেছি। শহরে টোটো চালানোর পরিচয়পত্রের দাবিতে শুক্রবার জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বাহাদুর গ্রাম পঞ্চায়েত ই রিক্সা টোটো চালক ইউনিয়নের কর্মীরা। এদিন তারা টোটো রেখে পায়ে হেঁটে শহরে মিছিল করে পুরসভায় স্মারকলিপি দেবেন বলে এসেছিলেন। পুরসভায় মিছিল ঢোকার আগেই পুরসভার গেটেই পুলিশ তাদের আটকে দেন। তাদের দাবি অবিলম্বে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের টোটো চালকদের পরিচয়পত্র প্রদান করে শহরে টোটো চালাতে দিতে হবে। বাহাদুর গ্রাম পঞ্চায়েত ই রিক্সা টোটো চালক ইউনিয়নের সদস্য সারাফত হোসেন বলেন, 27 সেপ্টেম্বর 2022-এ পুরসভায় স্মারকলিপি দিয়েছিলাম। সেই সময় আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালকদের আশ্বস্ত করা হয়েছিল শহরে মোট 5000 টোটো চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও আমাদের কোনো টোটো চালক পরিচয়পত্র পাননি। আমরা চাই খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের যেভাবে শহরে টোটো চালানোর অনুমতি দিয়েছেন ঠিক অনুরূপ ভাবে আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের টোটো চালকদেরও পরিচয়পত্র দিয়ে শহরে টোটো চালানোর অনুমতি দেওয়া হোক। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, ওনারা এদিন স্মারকলিপি দেবেন বলে কোনরূপ পারমিশন নেননি, আচমকাই চলে এসেছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন না। তারপরও ওনাদের দাবিপত্র পুরসভা মারফত গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে পুর কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। আমরা চাই যে আমাদের একটা স্থায়ী পরিচয়পত্র থাক, আমাদের শহরে ঢুকতে দেওয়া হোক এবং আমাদের একটা স্থায়ী পরিচয় হোক। পাতকাটা যদি ঢুকতে পারে তা আমরা কেন ঢুকতে পারবো না? যেখানে মিউনিসিপ্যালিটি বলেছে যে খড়িয়া, অরবিন্দ, পাতকাটা এবং মন্ডলঘাট এদের ঢুকতে দেওয়া হবে, সেখানে আমাদের বাহাদুরের উপরে এরকম এক্সট্রা হিংসা হচ্ছে কেন? আমাদের বাহাদুরের উপর এত অনীহা কেন, বা বাহাদুরের উপর কিসের এত রাগ মিউনিসিপ্যালিটি? যে বাহাদুরের কি হবে আগামী দিনে যদি আমাদেরকে এটার কোনো পার্মানেন্ট সলিউশন না হয়, তার জন্য আমরা এর জন্য আরো বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন, আপনারা জানেন যে এর আগে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে 5000 টোটো চলবে এবং এই 5000 টোটোর মধ্যে শহরের টোটোগুলো সহ আমাদের ছিল অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, খড়িয়া গ্রাম পঞ্চায়েত, পাটকাটা, পাহাড়পুর। কিছুদিন আগে 27/9/2022-এ এই বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যারা টোটো চালকরা তারা পৌরসভায় এসেছিলেন এবং তারা বলেছেন যেহেতু পাটকাটা থেকে শহরের কদমতলার দূরত্ব এবং কদমতলা থেকে বাহাদুরের দূরত্বটা কম, যদি পাহাড়পুর থাকে তাহলে বাহাদুর থাকবে না কেন, তাদের মূল বক্তব্য এটা ছিল।
জলপাইগুড়ি পৌরসভায় এসছে তাদের বক্তব্য রাখবার জন্য আমাদের তরফ থেকে পৌরসভা অফিসের তরফ থেকে তাদের ডেপুটেশনটা আমরা গ্রহণ করেছি এবং ডেপুটেশনে ওনাদের যে বক্তব্য সেটা আজকে নেওয়া হয়েছে, সেটা আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মানুষদের চলার সুবিধের জন্য ফুটপাত অভিযান লাগাতার চলবে, পাশাপাশি হকার্সদের জন্য ভাববে জলপাইগুড়ি পৌরসভা, এমনটাই বক্তব্য পুর কর্তৃপক্ষের। 138 বছরের পৌরসভায় এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ মিটিং হকার্সদের নিয়ে অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে। মিটিং শেষে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, শহরকে যানজট মুক্ত করতে লাগাতার অভিযান চলবে, পাশাপাশি হকার্সদের নিয়ে এদিন মিটিং হলো। এর সাথে হকারদের বসারও জায়গা করে দেবে পুরসভা, পাশাপাশি হকার্সদের লোন পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করবে পুরসভা। আজকে আমরা হকার্সদের নিয়েও ভাবছি। হকার্সরা যারা রাস্তার উপরে বসে রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছে এবং মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এবং টোটো সেখানে চলাচল করতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না, ছোট্ট শহর, ছোট্ট রাস্তা। আমরা তাই আজকে এর আগেও যখন আমরা ফুটপাত দখলমুক্ত করেছি তখন যেমন ব্যবসায়িক সংগঠনকে নিয়ে বসেছিলাম, আমরা আজকে হকার্সদের নিয়ে আগামীতে আমরা কি চিন্তাভাবনা করব সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা কিন্তু আজকে হকার্সদের সমস্ত ডেকে তাদের সমস্ত মতামত আমরা শুনলাম। ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, মানুষদের অসুবিধা করে দোকানদারি করা চলবে না। জলপাইগুড়ি পৌরসভা হকার্সদের জন্য চিন্তা করছে। হকার্সদের বসার জায়গা নির্দিষ্ট করবে জলপাইগুড়ি পৌরসভা, আপাতত তারা বসবে, তবে মানুষদের চলাচলের যাতে কোনো বাধা না আসে সেদিকে নজর রাখতে হবে। এই মাসের 7 বা 8 তারিখ পৌরসভা হকার্সদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ করে দেবে। জলপাইগুড়ি পৌরসভার 138 বছরের ইতিহাসে প্রথম হকারদের নিয়ে একটা পূর্ণাঙ্গ বৈঠক হলো। আমাদের ভেন্ডার্স প্রোটেকশন এবং রেগুলেশন অ্যাক্ট যেটা রয়েছে 1914 এবং যেটা রাজ্যে বলবৎ হয়েছে 1918-তে, তাতে আমাদের কিন্তু একটা 12 জনের ভেন্ডার্স যে টাউন ভেন্ডিং কমিটিটা আছে এবং সেই ভেন্ডিং কমিটির ইতিমধ্যে 2টো মিটিং হয়েছে। আমরা সেই ভেন্ডিং কমিটি কিন্তু রেকমেন্ডেশন দেবে পৌরসভাকে যে যে কারা কারা হকার তাকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে লাইসেন্স দেওয়া, তারপরেই তারা ব্যবসা করতে পারে। এগুলো এতদিন তারা কেউ মানেনি এবং পৌরসভার থেকেও কোনো সদর্থক পদক্ষেপ ছিল না, তারাও কেউ মানেনি। পরে একটা সব মিলে একটা মেস সিস্টেম, কিন্তু আমরা এই সোশ্যাল সেফটি নেট যেটা মানুষকে ফুটপাতে হাঁটতে দিতে হবে, জল নিকাশি ব্যবস্থা চালু রাখতে হবে, আবার এই গরিব মানুষ যাতে না খেয়ে না মরে তার জন্য একটা আমাদের বন্দোবস্ত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিয়নের প্রতিনিধিদের বক্তব্য, পৌরসভার সিদ্ধান্তে আমরা খুশি, তবে একটা কথা, হকার্সদের সঠিক পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। এদিনের সভাতে জলপাইগুড়ি শহরের কয়েকশো হকার্স ছাড়াও বিভিন্ন হকার্স ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আমাদের আমরা আপনাদের মাধ্যমেই বলেছিলাম সমস্ত হকার ভাই বোনেদেরকে আমরা সম্মিলিত করে আমরা গতকাল মিউনিসিপ্যালিটিতেও এসেছি। আমরা পৌরসভায় আমাদের দাবি সনদ পেশ করেছি। সেই মোতাবেক পৌরসভা হকারদের নিয়ে মিটিং ডেকেছিল এবং যে মিটিংয়ে আমরা যেটা দেখেছি পৌরসভার একটা সেই সদর্থক ভূমিকাটা আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি, আমরা যেটা পেলাম আপাততভাবে আমরা যেটা বলতে পারি যে পৌরসভাকে আমরা যেটা করতে বাধ্য করেছি সেটা যে হকার উচ্ছেদ এই মুহূর্তে চলবে না, তবে তারা বলেছে যে একটা ডিমার্কেশন হবে, সেই ডিমার্কেশনটা হোক, কিন্তু আমরা বলেছি যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না এবং অতি দ্রুত টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে হকারদেরকে লাইসেন্স এবং আইডেন্টিটি কার্ড দিতে হবে। হ্যাঁ, আজকে জলপাইগুড়ি পৌরসভা আমাদের স্ট্রিট হকার সমস্ত ভাইদের ডেকেছিলেন জলপাইগুড়ি প্রয়াস হলে। তো আমরা পৌরসভার যে অভিযান চলছিল ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিছু সকল ইউনিয়নের তরফ থেকে কিছু সিদ্ধান্ত চাওয়া হলো প্রস্তাব আকারে। তো সেই প্রস্তাব হিসাবে আমরা জলপাইগুড়ি পৌরসভাকে একটা প্রস্তাব আমি আমার তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে দিয়েছি যে যতক্ষণ না স্থায়ী হকার্স কর্নার কিংবা হকার সাপ কিংবা স্থায়ীকরণ কোনো কিছু হচ্ছে শ্রমিকদের ব্যবসা করার ক্ষেত্রে, ততক্ষণ একটা পৌরসভার থেকে মানবিক পৌরসভা শ্রমিক ভাইদের কথা ভেবে যদি একটা ডিমার্কেশন করে দেয়, একটা ডিমার্কেশন করে যার যতটুকুন জায়গা লাগে সেই হিসাবে কাজটা করুক, তারপর পার্মানেন্ট যদি একটা হাবের মতো করা যায়
যেখানে সবজির থেকে ফল, ফলের থেকে কাপড়, জুতো যা যা আছে সবাই একটা হাবের মতো হলে, যেগুলো আমরা কলকাতা গেলেও দেখতে পাই, যে এক ছাতার তলায় আনা হোক, এরকম একটা প্রস্তাব আমরা দিয়েছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভর্তি চলছে আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294 টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনো। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি হলিচাইল্ড বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী অদ্রিজা ঘোষ কেন্দ্রীয় সরকারের অধীনে জাতীয় ছাত্রবৃত্তি পাওয়ার সুযোগ পেল। এই খবরে খুশি অদ্রিজা এবং তার পরিবার। এই বিশেষ ছাত্রবৃত্তি পরম্পরা, শিল্পের প্রতি আনুগত্য, অধ্যাবসায় সর্বদাই ভারতীয় সংস্কৃতির প্রধান ভাব তথা মূল্যায়নের মানদণ্ড হিসেবে গণ্য হয়। 2022-23 শিক্ষাবর্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সিসিআরটি প্রদত্ত জাতীয় ছাত্রবৃত্তিতে ভরতনাট্যম বিভাগে এই বছরের বৃত্তি প্রাপক অদ্রিজা ঘোষ। ভরতনাট্যম বিভাগে জাতীয় ছাত্রবৃত্তি লাভ করেছে সে। অদ্রিজার আগামী দিন আরো উজ্জ্বল হোক এবং আরো নৃত্যময় হোক, এই কামনা করছে জলপাইগুড়িবাসী। তার ইচ্ছে আগামীতে নাচের ওপর ডক্টরেট করা। অদ্রিজা জানায়, পড়াশোনার সাথে নাচকেও বরাবরই গুরুত্ব দিয়েছে সে। রোজ নাচের প্রশিক্ষণ নিয়েই তার এই সাফল্য। তার মা, বাবা এবং গুরুজি দারুণভাবে এই জাতীয় ছাত্রবৃত্তি পেতে সাহায্য করেছে। জলপাইগুড়ির থেকে সিসিআরটি ন্যাশনাল স্কলারশিপ, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে অর্গানাইজ করা হয়, তো এই স্কলারশিপটা আমি এবার পেয়েছি।
এই স্কলারশিপের পিছনে তো বিশাল খাটনি, আর আমার দাদা ভাই মানে আমার গুরুজি শ্রী অমল ছেত্রীর জন্য ছাড়া এটা হতো না। তো দাদা ভাই আর কি মেইন, মানে আমার সব কিছুর জন্য, আর মা বাবা তো আছেই। এইবার এই স্কলারশিপটা পাওয়া মানে আমি ভাবতেই পারিনি। এই মানে অনেক 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 দিনের এত প্র্যাকটিস। স্কলারশিপটা হয়েছে হচ্ছে এবার আমাদের অনলাইনই ছিল, কিন্তু ফার্স্টে আমাদের অনেক প্রজেক্ট সাবমিট করতে হয়েছে, নাচের উপরেও নাচ করে ভিডিওস দিতে হয়েছে, দেওয়ার পরে সিলেকশনে পরে আর অনলাইন একটা ভিজুয়ালি মিটিং হয়েছে। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন প্রোগ্রামে উল্লেখযোগ্য ফল করল জলপাইগুড়ি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 2। এটি শহরের পান্ডাপাড়া এলাকায় অবস্থিত। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে এ ব্যাপারে বার্তা এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, চিকিৎসা পরিষেবার বিভিন্ন মাপকাঠিতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য জলপাইগুড়ি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 2 উল্লেখযোগ্য স্থান পেয়েছে, যার জন্য পরপর 3 বছর স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামোগত উন্নয়নের জন্য অতিরিক্ত ফান্ডও পেতে চলেছে। NQAS এর সার্টিফিকেশন প্রোগ্রাম প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার জানান, জলপাইগুড়ি শহরের ওই পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে 12 ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কয়েক সপ্তাহ আগে সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সরেজমিনে পরিদর্শন করে যান। প্রতিনিধি দলটি সেখানে চিকিৎসা পরিষেবা যথাযথ রয়েছে কিনা, রোগীর জটিল পরিস্থিতিতে জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে যথাসময়ে রেফার করা হচ্ছে কিনা খতিয়ে দেখে ওই দলটি। সেই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটিতে কিভাবে সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়, কিভাবে হাসপাতালের বর্জ্য নিষ্কাশনের বিষয়টি সামাল দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। তারপরই স্বাস্থ্য দপ্তর থেকে জানা যায়, জেলা শহরের ওই স্বাস্থ্য কেন্দ্রটি NQAS এর সার্টিফিকেশন প্রোগ্রামে ভালো ফল করেছে। প্রতিনিধি দলের পর্যবেক্ষণে সর্বমোট 86.8% নম্বর পেয়েছে শহরের স্বাস্থ্য কেন্দ্রটি। এর জন্য লাগাতার 3 বছর ওই পুরো স্বাস্থ্য কেন্দ্রটি পরিকাঠামো উন্নয়নের জন্য 2 লাখ টাকা করে পাবে। 5টি পুরসভার মধ্যে আমরা একটি স্থান অর্জন করেছি কোয়ালিটি বেসিসে, এবং আমরা খুব আনন্দিত, এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের ডিস্ট্রিক্ট স্বাস্থ্য দপ্তরকে। তাদের সহযোগিতা না পেলে হয়তো এটা সম্ভব হতো না। এবং আমার UPSC 2 আন্ডারে যারা NUHM এর সমস্ত আধিকারিকরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরের, তাদেরকে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে UPSC 2 জলপাইগুড়ি পুরসভা দ্বারা পরিচালিত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি পুরস্কৃত হয়েছে 5 জনের মধ্যে, সারা রাজ্যের মধ্যে 5 জনের মধ্যে একটি স্থান দখল করে নিয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। দিন দিন বেড়েই চলেছে গরম, আর এতেই অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। সব থেকে বড় সমস্যায় কৃষকেরা, কারণ প্রচন্ড সূর্যের তাপে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এরকমই ছবি দেখা গেল মাল ব্লকের গজলডোবা এলাকায়। আগাগোড়াই গজলডোবার তিস্তার পাড় এলাকায় খুব ভালো কৃষি কাজ হয়। এই সব এলাকায় সব ধরনের ফসল হয়, তবে এবার কৃষকদের মাথায় হাত, কারণ প্রচন্ড গরম সহ্য করতে পারছে না জমির ফসল। গরমের কারণে বেশিরভাগ গাছ মারা যাচ্ছে। গাছের ফসল গরমের কারণে হলুদ হয়ে পচে যাচ্ছে। সাধারণত এই সময় কৃষকেরা জমিতে পটল, ঢেঁড়স, করলা, কচু, লঙ্কা, বাদাম চাষ করে থাকেন। গত কয়েকদিন যাবৎ গরমের মাত্রা বেড়ে যাওয়ায় মাঠের সবজি মাঠেই নষ্ট হচ্ছে। কিভাবে কৃষকেরা ঋণ শোধ করবে তা নিয়ে চিন্তিত গজলডোবা সহ ডুয়ার্সের সবজি চাষিরা। সরকারি সাহায্য না পেলে পথে বসতে হবে বলে কৃষকদের দাবি। সবজি এভাবে নষ্ট হয়ে যাওয়ায় আগামীতে সবজির দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকদের দাবি, কারণ এই গরমে জমিতে কোনো জল নেই। জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট। পাম্প বসিয়েও কোনো লাভ হচ্ছে না বলে কৃষকেরা জানিয়েছেন। কৃষি ফসলের অনেক ক্ষতি, হ্যাঁ, বিশেষ করে বাদাম, হ্যাঁ, তারপর হচ্ছে হলো সবজি, হ্যাঁ, লঙ্কা, এসব মানে জলের অভাবে মানুষের মানে বহুত ক্ষতি, বহুত বড় মাপের ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, গরমের জন্য। বৃষ্টি তো নাই, রৌদ্র প্রচণ্ড, হ্যাঁ, ঘরে তো থাকাই যাচ্ছে না, জল সব জায়গাতে শুকায় যাচ্ছে। হ্যাঁ, আজকে 1 সপ্তাহ যে রোদ যে মানুষ পুড়ে যেতেছে, খেত খোলা, গরু বাছুর জল বিনে খা করতেছে, কেউ কুলাইতে পারতেছে না। ফসল দেয় যে হাজিরা,
কত কষ্ট করে হাল দেওয়া, খেত দেওয়া, বাদাম নাগান, গারান, এদের কি কষ্ট, তাও এই ফসল এইভাবে পুড়ে গেছে। আমাদের এখানে জলের অভাবে বাদাম মারা যাচ্ছে, কচু, লঙ্কা, তারপরে পটল সব কিছু মারা যাচ্ছে। সপ্তাহে 3 দিন জল দিয়ে আমরা কুলাইতে পারতেছি না। হ্যাঁ, রৌদ্র, প্রচুর রৌদ্র, তার জন্য জল দিয়ে আমরা কুলাইতে পারতেছি না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আগামী 16 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি 3 মাসের জন্য দেশের সমস্ত অভয়ারণ্যের পাশাপাশি বন্ধ হতে চলেছে গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকের প্রবেশ। তার আগে গরমের ছুটিতে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যাচ্ছে গরুমারার সমস্ত নজর মিনারগুলিতে, যার দরুন দীর্ঘ সময় পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ডুয়ার্সের পর্যটন। গরমের ছুটি পড়ায় ভিড় বাড়ছে এবং আরো কয়েকদিন এই ভিড় বাড়বে বলে আশাবাদী ডুয়ার্স পর্যটন ব্যবসায়ীরা। বিগত বছর থেকে ডুয়ার্সের পর্যটকদের আগমন কম হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল পর্যটন ব্যবসায়ীদের। প্রতি বছর পুজোর আগে থেকে ডুয়ার্সে পর্যটকদের ঢল নামে, কিন্তু গত 2 বছর একেবারেই আলাদা ছিল। এরপর
নতুন বছরের আগমনের পর ফের কিছুটা ভিড় থাকলেও এরপর সেভাবে ভিড় ছিল না ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে। বাংলা নববর্ষের সময়ে দিন দুয়েকের জন্য ডুয়ার্সে কিছুটা পর্যটকের ঢল নামলেও দিন দুয়েক পরেই যেই কে সেই। সাম্প্রতিককালে গ্রীষ্মের ছুটির দরুন এই মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়বে বলে আশাবাদী ছিলেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে প্রতিদিনই গরুমারার নজর মিনার এবং জঙ্গল সাফারিতে লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের লম্বা লাইন। এই সময়ে পর্যটকদের এই সংখ্যাটা বেড়ে যাবে কয়েক গুণ বলে আশাবাদী স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। ডুয়ার্সের এক ট্যুর অপারেটর উজ্জ্বল শীল জানান, গত কয়েকদিন ধরে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে, অনেকেই আছেন, তবে 2 সপ্তাহ পরে গরুমারা বন্ধ হয়ে যাচ্ছে। তার আগে গ্রীষ্মের ছুটিতে আরো ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে। জঙ্গল ছাড়াও পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন জায়গাতেও ভিড় বাড়বে বলে মনে করেন তিনি। ডুয়ার্সে বিগত বছরের তুলনায় এবছর ডুয়ার্সে খুব ভিড় হয়েছে, ম্যাক্সিমাম ভিড় আছে আমাদের এখানে। আর যা গরম পড়েছে সেই গরমের জন্য মানে পাহাড় জঙ্গল মিলে বাইরে টুরিস্টের দিকে ঘুরতে এসছে এদিকে। গরুমারা গত আগের বছর তুলনায় অনেক ভিড় হয়েছে গরুমারাতে, মানে টুরিস্টের জায়গা পাওয়া খুব মুশকিল এখন। বুকিং শুরু হয়ে গেছে, আর অগ্রিম বুকিং ছাড়া মানে কোনো কিছু আসছে না আর কি। আবারও বড় ধরনের সাফল্য পেল জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। শিলিগুড়িতে অনুষ্ঠিত অল বেঙ্গল যোগা কম্পিটিশনে অভিনব সাফল্য পেয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এই কম্পিটিশনে মোট 7 জন প্রতিযোগী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 5 জন পুরস্কার পেয়েছে। তাদের এই সাফল্যে খুশি ক্লাবের সকল সদস্য সহ ট্রেনাররা। এ বিষয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম বোস জানান, আমাদের ক্লাব থেকে মোট 7 জন গিয়েছিল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, তার মধ্যে 5 জন পুরস্কার পেয়েছে। আমরা মূলত যুব সমাজকে খেলাধুলো এবং শরীর চর্চার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি। আমরা ক্লাবের পক্ষ থেকে ভীষণভাবে আনন্দিত, এবং এবার অল বেঙ্গল যোগা চ্যাম্পিয়নশিপ হয়েছে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গলের সমস্ত জেলা থেকে এসেছিল, আর আমাদের এখান থেকে 7 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তার মধ্যে 5 জন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। যথেষ্ট আনন্দিত, বারবার এটা পাচ্ছে, ডিস্ট্রিক্টে পেয়েছে, এবার বেঙ্গলে গিয়েও পেল, অবশ্যই আনন্দিত। সেই সাধারণ যুব সমাজের জন্যই তো আজকে আমাদের ক্লাবের সমস্ত খেলাধুলায় অংশগ্রহণ করছে। আজকে সকালে দেখছে আপনারা সুইমিং করছেন, তার সঙ্গে যোগা হচ্ছে, উপরে আমাদের জিমও আছে, ফুটবল সেটাও খেলে, সুযোগ করে। আমরা সমাজের প্রত্যেক রাতে ছেলেপেলেরা মাঠের দিকে বা কোনো খেলায় অংশগ্রহণ থাকতে পারি, সেই চেষ্টা সবসময় করতে পারি। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 67%, বিকেল 5টা 30 মিনিটে 46%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। লাগাতার চলবে ফুটপাত অভিযান, পাশাপাশি হকারদের জন্য ভাববে পুরসভা, হবে পৃথক হকার্স কর্নার, জানালো পুর কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবায় অনন্য নজির জলপাইগুড়ি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। কেন্দ্রীয় সমীক্ষায় মিলল নজর কাড়া সাফল্য, পুরস্কার স্বরূপ মিলবে অতিরিক্ত ফান্ড, জানালো জেলা স্বাস্থ্য দপ্তর। 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হতে চলেছে অভয়ারণ্য। তার আগে পর্যটকদের ঢল গরুমারায়, খুশি পর্যটন ব্যবসায়ীরা। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।